ঠিক আছে? হুম। ওই জায়গাটা আমাদের লার্নিং আউটকামের একটা লাইন আপনি ওপরে তুলে দেবেন ফার্স্টের দিকে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আপনার মানব দেহ, কি স্যার? মানব দেহ, শুনতে পেলাম না স্যার। মানব দেহ। স্যার শোনা যাচ্ছে না। বলছি মানব দেহ, নেক্সট টপিক মানব দেহ। মানব দেহ? হুম, এই জায়গাটা স্যার শুরু কোন, করো। স্যার কোন ক্লাস এটা? 5 মনে হয়। ও ঠিক আছে। স্যার আমি শুরু করছি স্যার। শুরু করো। সুপ্রভাত আমার ছোট ছোট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো গো? খুব ভালো আছো? আচ্ছা বেশ বেশ। আচ্ছা আমাকে বলো তো, আমরা ইন্ডিপেন্ডেন্স ডে কবে পালন করি? কে বলবে? হাত তুলে বলো দেখি। হ্যাঁ ঠিক বলেছো, 15 আগস্ট। আচ্ছা এবার বলো তো, রিপাবলিক ডে কবে আমরা পালন করি? হ্যাঁ ঠিক বলেছো, 23rd জানুয়ারি, তাই না? আচ্ছা বেশ। আচ্ছা বলো তো, আমরা যখন কোথায় থাকি আমরা এখন? হ্যাঁ আমরা ভারতবর্ষে বাস করি, তাই না? আচ্ছা বেশ। আচ্ছা ভারতবর্ষ থেকে আমরা সবকিছু পাই না? আমরা যদি দেশের জন্য কিছু করতে পারি আমাদের ভালো লাগবে না? হ্যাঁ খুব ভালো লাগবে। দেখবে আমরা যখন প্রার্থনা সঙ্গীতের সময় গান করি, আমাদের একটা খুব সুন্দর ফিল আসে। আমরা আমরা আমাদের দেশের জন্য এই গানটা করছি, আমরা খুব গর্বিত বোধ হই, তাই না গো? হ্যাঁ আমাদের জাতীয় সঙ্গীত কি গো? হ্যাঁ ঠিক বলেছো, জনগণ মন অধি, তাই না? আচ্ছা আজকে আমি তোমাদের এই একটা সুন্দর গান শোনাবো, এবং তার পাশাপাশি আমাদের এই যে দেশ ভারতবর্ষ, এই স্বদেশ, এটা আমাদের স্বদেশ, কি বলে এটাকে? স্বদেশ বলে। সেই স্বদেশ নিয়ে একটা সুন্দর গল্প আমাদের ইংরাজি পাঠ্যপুস্তকে আছে, জানো তো? একটা স্বদেশ হচ্ছে এখানে ছেলে, একটা ছেলের নাম, কিন্তু এই ছেলেটার নামে কিন্তু একটা সুন্দর দিক এখানে ফুটে উঠেছে। সেটা কি বলতো? আমাদের এই দেশকে ভালোবাসার যে প্রতীক, সেটা এখানে ফুটে উঠেছে। আচ্ছা ধরো আমাদের এই দেশ থেকে আমাদের অন্য কোথাও নিয়ে চলে গেল, আমাদের কি কি ভালো লাগবে? আমরা কি সেটা মিলিয়ে নিতে পারবো বা খাপ খাইয়ে নিতে পারবো? পারবো না। তাহলে আমরা আমাদের এই দেশকে ভালোবাসি, আমাদের এই মাটিকে ভালোবাসি, তাই না? সেরকম, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি এই বাংলাতেই নিজেকে খুঁজে পাই, এই বাংলাই হচ্ছে আমাদের মাতৃভূমি। তাই আমি এটার জন্য সবকিছু করতে পারি। কে করেছিল গো আমাদের বাংলার নিজের জন্য, নিজের দেশের জন্য আত্মত্যাগ কারা করেছিল? একজনের নাম বলো দেখি। হ্যাঁ ঠিক বলেছো, নেতাজি সুভাষচন্দ্র বোস, যার জন্মদিন আমরা কবে পালন করি এইমাত্র বললাম। হ্যাঁ ঠিক বলেছো, 23শে জানুয়ারি। বেশ চলো দেখি আমাদের এই গল্পটাতে কি বলেছে। এই গল্পটার নাম হচ্ছে স্বদেশ। প্রথমেই তোমাদের বললাম, যেটা হচ্ছে আমাদের দেশপ্রেমকে জাগ্রত করছে। এই স্বদেশ ছিল এখানে একটি ছেলের নাম। সে, সেই ছোট্ট ছেলেটি তার দেশের জন্য কি করেছিল, ছোট্টই কৃতিত্ব তার আছে। সে কত ভালোবেসে দেশের জন্য করেছিল, সেই গল্পটা আমরা এই গল্পের মাধ্যমে জানবো। ঠিক আছে চলো দেখি আমরা 2 লাইন পড়ি। কি বলেছে? ইট ওয়াজ বিজি মর্নিং ইন আ রেলওয়ে স্টেশন. The year was 1930. A young boy in soiled clothes entered the platform. His feet were bare and muddy. কি বলছে? এটা হচ্ছে একটি সকালের কথা। তখন তারিখটা কত ছিল বললাম বলো? 1930। কত ছিল? 1930 সাল ছিল। সকালবেলা রেলওয়ে স্টেশনের সামনে একজন মাডেড, মানে কি বলতো? হ্যাঁ মাডি, MUDDY। মাডি মানে হচ্ছে, দেখো সবাই তোমরা খাতায় লেখো কিন্তু, মাডি মানে হচ্ছে তার গায়ে জামা কাপড় একদম কি হলো, আনকভার ছিল, গায়ে জামা কাপড় সেরকম ছিল না, খোলা ছেঁড়া ছিল, এবং মাটি ছিল, কাদা লেগেছিল। হি সিম টু বি ভেরি টায়ার্ড। তাকে দেখে মনে হচ্ছিল সে খুবই টায়ার্ড। টায়ার্ড মানে হচ্ছে সে খুবই বিধ্বস্ত হয়ে আছে, ঠিক আছে? বাট হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফেয়ার। সে তো দেশের জন্য কাজ করতে চাইছে, তাই জন্য তার চোখগুলো একদম সুন্দরভাবে জল জল হয়েছিল, যে না আমাকে এই কাজটা করতে হবে। ধরো আমরা যখন কোনো কাজ করতে শুরু করি, ভালো লাগার কাজ, ভালোবেসে যখন কোনো কাজ শুরু করি, আমাদের মনে হয় না এটা শেষ করব? হ্যাঁ কি বলছো রিমি? তুমি যখন আঁকতে শুরু করো তোমার সেটা শেষ করতেই হয়। হ্যাঁ খুব ভালোবেসে করো। সেও তো এই কাজটা খুব ভালোবেসে করছিল, তাই জন্য ওকে করতেই হবে, এমন একটা তার মনে জেদ চেপে গিয়েছিল। বল হিজ বল। নেম ওয়াজ স্বদেশ।
তাহলে আমরা এতক্ষণ কার কথা শুনছিলাম? কার মাটি জামা কাপড় ছিল? হ্যাঁ, স্বদেশ। কি নাম বললাম? SWADESH, স্বদেশ। তাহলে তার নামটি কি ছিল? স্বদেশ। বেশ। Meanwhile, some British police were seen outside the station. ঠিক সেই সময়ে কতগুলো ব্রিটিশ পুলিশ সেখানে স্টেশনে দেখা যাচ্ছিল। There were on the lookout a young freedom fighter of Bengal. সেখানে দেখা গেল একটা ইয়াং ফ্রিডম ফাইটার, মানে হচ্ছে আমাদের দেশের জন্য একদম কাজ করার জন্য দাঁড়িয়ে আছে, এরকম ফ্রিডম ফাইটারকে সে দেখতে পেল। ঠিক আছে, আজকের মতো আমরা এইটুকুনি জানবো। আচ্ছা তোমরা বলো তো, এখানে ছোট্ট ছেলেটির নাম কি ছিল? হ্যাঁ ঠিক বলেছো, স্বদেশে কখন স্টেশনে এসেছিল? কে বলবে? হ্যাঁ অরিত্রী বলো। হ্যাঁ ঠিক বলেছো, মর্নিং এ। কত সাল ছিল? 1930। বেশ, তাহলে পরবর্তী ক্লাসে কিন্তু এই স্বদেশটা আমরা বিস্তারিত ভাবে জানবো। ধন্যবাদ স্যার। ঠিক আছে। এবার আমাকে একটু চোখটা বোঝান তো, ক্লাস 5। চোখ? হ্যাঁ, স্যার এক্ষুনি বোঝাবো না 2 মিনিট পরে বললেও হবে? আপনি 2 মিনিট পরে করেন, যার হয়ে যাবে সে আগে বলবে, যে না হবে তারপরে বলবে, এমনি বলবে। আচ্ছা স্যার আমাকে 1 মিনিট সময় দেন, আমি বলে দিচ্ছি। আমি খালি একটু সাজিয়ে নিই। ঠিক আছে, এবার নেক্সট যে বলবে সে চলে আসো। স্যার আমার আছে মানব দেহ। চলো শুরু করো।